হওয়ার পরে নারায়ণগঞ্জের মধ্যে বিক্ষোভ করেছি এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আমাদের দাবিগুলো নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা আবার জানি, প্রত্যেক মানুষই জানে, মিডিয়ার দিকে তাকিয়ে দেখে, পেপার পত্রিকার দিকে, ফেসবুক ইউটিউবের দিকে তাকিয়ে দেখে, বাংলাদেশের ঘরে ঘরে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে নারী নির্যাতন যেভাবে হচ্ছে, ঠিক এমনিভাবে মাদ্রাসার নামে কিছু কুলাঙ্গার শিক্ষক শিশু বাচ্চাদেরকে কোরআন সুন্নাহ শেখানোর জন্য দাওয়াত দিয়ে নিয়ে ভর্তি করার পরে শিশু বাচ্চাদের উপর বলাৎকার করা হয়। আমরা বাংলাদেশ সরকারের কাছে এই আবেদন রাখতে চাই, যেমনি ভাবে তিনি নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়েছেন এবং সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড জারি করেছেন, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মাদ্রাসাতে, প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রদের উপরে যে বলাৎকার করা হচ্ছে, সেই বলাৎকারীদের শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে বাংলার জমিনকে পবিত্র করতে চাই। আমরা বাংলাদেশের মাটিকে পবিত্র করার জন্য এই দেশের মধ্যে নারী নির্যাতন এবং কিশোরকে এবং আমরা বলাৎকারকে চিরদিনের জন্য মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, যেই জায়গায় আছেন, আমাদের বক্তব্যগুলো যেখান থেকে শুনতেছেন, আপনারা খেয়াল রাখবেন, আপনাদের সন্তানদেরকে যেমনি ভাবে মাদ্রাসাতে বলাৎকার করা হয়, যেমনি ভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদের উপর নির্যাতন করা হয়, প্রত্যেকটা পাড়া মহল্লাতে যেমনি ভাবে নির্যাতন করা হয়, এই নির্যাতনকে আমরা সকলে যদি একসাথে রুখে দাঁড়াই, ইনশাআল্লাহ প্রতিহত করতে পারবো। বলেন ঠিক না বেঠে? আমরা চাই বাংলাদেশের এই মাটি পবিত্র হোক, এই দেশের মাটি আল্লাহর ওলিদের মাটি, এই দেশের মাটি বাংলাদেশ সরকারের মাটি, এই দেশের মাটি লাখো লাখো মুসলিমের মাটি, এই দেশের মাটি হাজার হাজার কোটি কোটি জনতার মাটি। এই মাটিকে পবিত্র করে ছাড়বে ইনশাআল্লাহ। আপনারা যেখানেই দেখবেন কিশোর গ্যাং, সেখানে আপনারা ঝাঁপিয়ে পড়বেন। আজকে আমাদের একটা সমস্যা হলো, একজন মানুষকে মারতেছে, অন্যজন ভিডিও করতেছে, ফেসবুকে ছাড়তেছে, কিন্তু ওই মৃত ব্যক্তিকে কেউ ধরতেছে না। কথা বলেন? একটা নারীকে নির্যাতন করতেছে, অন্যজন ভিডিও করে ছাড়তেছে, অথচ নারীকে বাঁচানোর চেষ্টা করতেছে না। আমরা গভর্নমেন্টের কাছে, প্রশাসনের কাছে, এই জাতির কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে যেখানেই নির্যাতন হবে, যেখানেই বলাৎকার হবে, যেখানে কিশোরকে হবে, সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো, রক্ত দিব। রক্ত দিয়েছি, আরো দিব, ইনশাআল্লাহ দেশের মাটিকে পবিত্র করে আমরা এই দেশের মাটিতে ইসলামী ছাত্র সেনা নারায়ণগঞ্জ জেলায় বারবার আমরা এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে যারা বলাৎকার করতেছে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড আমরা সরকারের কাছে চাই। এ দাবি জানিয়ে আমার এই বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র সেনা নারায়ণগঞ্জ জেলার সভাপতি রাহাত হাসান রাব্বি ভাইকে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাতে চাই যে সারা বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা সহ বিভিন্ন সংগঠন দল মত নির্বিশেষে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলনের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসির রায়কে ঘোষণা পেয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাহিদীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই এবং ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা পেপার পত্রিকা এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পান যে বাংলাদেশে আজকে কিভাবে কিশোর গ্যাংয়ের উত্থান হয়েছে। আজকে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে আজকে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের উত্থান। আজকে যদি এই কিশোর গ্যাংয়ের সম্পর্কে আপনারা জানতে চান, তাহলে কিভাবে এই কিশোর গ্যাং হচ্ছে, কিশোর গ্যাংয়ের মূল কারণ হচ্ছে কিশোর গ্যাং যারা করছে, যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা মূল হতো না, মূল
যখনই কোনো অপরাধী গ্রেফতার করা হয়, যখনই কোনো অপরাধীকে ধরা হয়, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে অপরাধীর কোনো দল নাই, অপরাধীর কোনো দল নাই, অপরাধীর কোনো রাজনৈতিক শেল্টারে চলে না। আসলে আমরা কি দেখতে পাই, প্রত্যেকটি অপরাধী রাজনৈতিক শেল্টারের মাধ্যমে তারা অপরাধ করছে। তাদের পিছনে তাদের বড় ভাইয়ের হাত রয়েছে, কেউ কারো পিছনে বর্তমান সরকারের ছাত্রলীগের হাত রয়েছে, কারো পিছনে যুবলীগের হাত রয়েছে, কারো পিছনে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধীশীল আছে তাদের হাত রয়েছে। ঠিক কিনা ভাই? আমরা এই কিশোর বন্ধের জন্য প্রশাসনকে দাবি জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার সুদৃষ্টি কামনা করছি, অতি সত্ত্বর এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণ করুন। এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি, আজকে জানেন এই বাংলাদেশে 90% অধিক মুসলমান। আমরা বাংলার মুসলমান, আমরা ইসলাম প্রিয় মুসলমান, আমরা শান্তি প্রিয় মুসলমান, আমরা আল্লাহকে ভালোবাসি, রসুলকে মহব্বত করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, সেই আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ইজমা কিয়াসের কথা বলে কওমি মাদ্রাসা জায়গায় জায়গায় ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসাগুলো গড়ে উঠেছে। আমরা বলতে চাই, আজকে কওমি মাদ্রাসা তুলেছেন ভালো কথা, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদেরকে কেন বলাৎকার করা হচ্ছে? ছোট্ট বাচ্চা শিশুদেরকে বলাৎকার করা হচ্ছে। প্রতি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু কওমি মাদ্রাসার বংশের বিরুদ্ধে এখন পর্যন্ত কওমি মাদ্রাসার এই বলাৎকারের বিরুদ্ধে কোনো শাস্তি এখন পর্যন্ত নাই। আমার জানা মতে যে কওমি মাদ্রাসার যে বলাৎকারের শাস্তি, সেটা শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি যেভাবে করা হচ্ছে, সেই শাস্তি আমরা এখন পর্যন্ত আমরা চাচ্ছি যে ধর্ষণের যে শাস্তি, সেই শাস্তির সাথে কওমি মাদ্রাসার দেখতে পাচ্ছেন মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাই যে নারায়ণগঞ্জের এক মৌলবী, সেই মৌলবীর নাম, সে একটা পাক্কা জামাতের এজেন্ট, সেই পাক্কা জামাতের এজেন্ট এনায়েতুল্লাহ আব্বাসী। সে বলেছে নাকি কওমি মাদ্রাসায় কোনো ধর্ষণ হয় না। যদি কওমি মাদ্রাসায় ধর্ষণ না হয়, তাহলে ফতুল্লার মধ্যে 11 জন শিক্ষার্থীকে ধর্ষণ করছে, সেটা কি ছিল? যদি কওমি মাদ্রাসায় বলাৎকার না হয়, সিদ্ধিরগঞ্জের মিছিমিছিতে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করা হয়েছে, সেটা কি ছিল? যদি কওমি মাদ্রাসায় ধর্ষণ করা না হয়, তাহলে সিদ্ধিরগঞ্জের মিছিমিছিতে আরেকটি জায়গায় বলাৎকার করা হয়েছে, সেটা কি ছিল? আজকে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি গত 1 বছরে 1/3 বলাৎকার এবং ধর্ষণের ঘটনা ঘটেছে কওমি মাদ্রাসার কাছ থেকে। এখন এই মুহূর্তে যদি কওমি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, বাংলাদেশ সরকার যদি এটার প্রতি নজরদারি না দেয়, তাহলে বাংলাদেশ হবে কওমি মাদ্রাসার বলাৎকারের দেশ বলে বাংলাদেশ। আপনারা জানেন যে ইতিপূর্বে কওমে সামাদ, কওমে লূত, বিভিন্ন কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বলাৎকারের কারণে বিভিন্ন কওমকে ধ্বংস করে দিয়েছেন। আজকে সেই বলাৎকার বাংলাদেশে হচ্ছে মাদ্রাসার নামে, কওমি মাদ্রাসার নামে, কোরআন সুন্নাহর নামে। আমরা ইসলামী ছাত্ররা এর ঘোর প্রতিবাদ জানাই। কওমি মাদ্রাসার বলাৎকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহ দেশের মাটি, আল্লাহর মাটি, আল্লাহ দেশের